কসাইয়ের দোকানের সামনে গেলে লাত্তি ছিল আমার কপালে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কুকুর বানায় নাই, আমাদেরকে আল্লাহ তাআলা গরু বানায় নাই, ছাগল বানায় নাই। আল্লাহ তাআলার দয়া এবং মায়ের মাধ্যমে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানায় পাঠাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মানুষের দল শুনো, শুনো, আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা? চেয়ারে বসেন, আরে বসেন, চেয়ারে বসেন। এই আমি কইছি বসতে, আপনি চেয়ারে বসেন। আলামরু ফাওকাল আদব, বসেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা? জোরে বলেন না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু না, না, আমার আপনার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও মুসলমানের দল শুনো, শুনো, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি এই কথাটাই বুঝাইতে চাইছেন, আমরা কোনদিন মালিকের দরবারে কোনো দরখাস্ত পাঠাই নাই, মালিকের দরবারে কোনো আরজি পাঠাই নাই, মালিকের দরবারে কোনো অনুনয় বিনয় করি নাই, কিন্তু আপনার আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানাইয়া পাঠাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এ মুসলমানের দল শুনো, শুনো, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি জানায় দেয়, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিনের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। উদাহরণ দিতে গিয়ে কিতাবের মধ্যে আছে, একটা সন্তান সামান্য খাবারের মায়ায় পড়িয়া বড় মহাব্বত করে ওনার মাকে মা বলে ডাক দেয়। সামান্য কাপড়ের মায়ায় পড়িয়া একটা সন্তান তার বাবাকে বাবা বলে ডাক দেয়। সন্তান যখন তার মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন তার বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও